অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম কেন? অরণ্য সুন্দরও তো হতে পারে। নারী শুধু সৌন্দর্যের প্রতিরূপ, পুরুষ কেন নয়? যাই হোক, বিতর্কটা মুলতুবি রেখে দেখে নিই ঝট করে ঝাড়গ্রাম ভ্লগের শেষ পর্বে কী কী দেখব। স্টেট ফ্লাওয়ার অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে শিউলি। নবীন আহিরি, আচ্ছা। বাসটায় উঠলাম, এটা করুণাময়ী যাবে। হাই, আমি তির্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। প্রাণী রয়েছে নেকড়ে নাকি শিয়াল, কনফিউজ হয়ে গেলাম। নেকড়েই মনে হয়। 26শে জানুয়ারি 2025, পানিহাটি বৃহত্তম ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে আছে। 1টায় ছাড়লো হবে। দেখিয়ে দিই, সুন্দরী 2। তো মৌমাছি আছে। প্রথমে ভেবেছিলাম টোটো করে ঘুরবো, কিন্তু ট্রেন এত লেট করে ঝুলিয়ে দিল। ওই দেখো, ওদের কাছ থেকে কেড়ে নিয়ে কি যেন খেলো। চিল্কিগড় রাজবাড়ি থেকে প্রায় 16 কিলোমিটার গাড়িতে চড়ে ঝাড়গ্রাম শহরে পৌঁছলাম। এখানে যেটা আছে, এখানে খাওয়ার ব্যবস্থাটা এই যে 4টে বাজে। এই সময় সাধারণত খাই না, মানে বিকেল হয়ে গেছে, এই সময় চা খাওয়ার সময় হয়ে যায়। ঘুরতে গেলে এগুলো একটু অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার তো থাকে না। তো আমরা তো মাছ ভাতের অর্ডার করলাম। মাছ ভাত যেন কত 90, চারাপোনা 2 নেই, চারাপোনা 90 করে বললো। কাতলা মনে 140, 70 টাকা মানে ডিম ভাত হয়েছে। তাহলে সবজি ভাত হলে 60 টাকা হবে, এরকম হবে। আর চিকেন 150 চিকেন, হ্যাঁ, মাটন 200, চিকেন 150। এই ঠিক আছে, রেট ঠিকঠাকই আছে। ভাতের সঙ্গে ডাল, পাঁচমিশালি তরকারি, বাঁধাকপি, এটা বাঁধাকপি তো, আলু ভাজা আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আর চারাপোনা বেশ একটু বড়ো সাইজেরই, আর চাটনি সঙ্গে। ঠিক আছে, এই আমাদের খাবার দাবার। দেখা যাক, আবার শুরু করে দিই। এটা কলাবনির জঙ্গল, হাতির করিডোর আছে এখানে, সাইনবোর্ডটা এখানে অবশ্য আরও ওদিকে মনে হয় নাকি। ওদিকে আমরা ওই ব্রিজ গার্ডে যাচ্ছিলাম, তো সিদ্ধান্ত বদল করে আবার ট্রাইবাল মিউজিয়াম। কারণ ট্রাইবাল মিউজিয়াম কালকে ট্রাইবাল মিউজিয়ামে যাবো আমরা। এখন 4:45 বাজে। প্রকৃতি পর্যটন কেন্দ্র। ঝাড়গ্রাম শহর থেকে ট্রাইবাল মিউজিয়াম বা প্রকৃতি পর্যটন কেন্দ্র 5 কিলোমিটার।
শাল গাছের সারির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর রাস্তার ভিতর দিয়ে। এই যে আশপাশটা আতির মডেল আর কি। আর এখানে ট্রাইবাল মহিলারা, এখানটা পার্কিং আছে, এখানটা পার্কিং। সোমবার পূর্ণ দিবস বন্ধ লেখা আছে। সপ্তাহের অন্যান্য দিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। এটাও 5টা অবধি খোলা। ইন্টারপ্রেসিপিটেশন সেন্টার বাদিকে দরজা দিয়ে। চলো চটপট দেখে নি। তো এখানে এটা আছে যে ধর্মীয় জীবন, নৃত্য সঙ্গীত, অস্ত্র শস্ত্র, গৃহস্থালী, এই সবগুলোর বাদ্যযন্ত্র, জীবন ও জীবিকা অনেকগুলো আছে আর কি। এই টেরাকোটার হাতি, ঘোড়া, সমস্ত কিছু রয়েছে। গাছটাকেও ওটা ওই পার্ক ফার্কে নাকি এখানে এলাকাটাই ভালো হবে। এটা হলো 5টা নাচ। মুন্ডারি নৃত্য, মানে যারা মুন্ডা উপজাতিদের নাচ বা তার নাচের জন্য সজ্জিত সাঁওতাল শিল্পী, সাঁওতালদের বাহান নৃত্য, ওই যে অনেক কিছু আছে, চটপট দেখতে হবে। মুন্ডাদের জাদুর নৃত্য, মুন্ডাদের ডাং নৃত্য, ডাং ওটা কত রকম বাদ্যযন্ত্র নিয়ে মুন্ডা শিল্পী, লোধাদের চাং নৃত্য, সাঁওতালদের ভুয়াং বা দাসাই নৃত্য। দাসাই নৃত্য খুব বিখ্যাত, শুনেছি। বাদ্যযন্ত্র সাঁওতালদের, এই কাছ থেকে তুলি। চরচড়ি কারকা নিয়ে সাঁওতাল শিল্পী, মাদল নিয়ে শবর শিল্পী, শবর যেটা মুন্ডা শিল্পী, ধামসা নিয়ে সাঁওতাল শিল্পী। এগুলি প্রত্যেকটা নামের সঙ্গে কিন্তু ইংলিশ আর মুন্ডারি ভাষায় লেখা আছে পাশে। ঝুমকা ও ঘণ্টা নিয়ে সাঁওতাল শিল্পী, মাদল নিয়ে সাঁওতাল শিল্পী, চরচড়ি নিয়ে সাঁওতাল শিল্পী, বাঁশের বাঁশি নিয়ে সাঁওতাল শিল্পী, তাদের যে কাপড় চোপড়, এসব বাসনপত্র এসব রয়েছে, যে বিভিন্ন ধাতু পাথরের মানুষ। এটাকে কি বলছে? চাটু, ও কাঁড়িয়া, তরোয়াল, রামদা, টাঙ্গি, এই যে টাঙ্গি, টুলা টুলা, যেরকম আমাদের বাঙালির গ্রাম্য ইয়েতেও হয়। ধামা, মান, চালুন, পাই, শের, দানি, শের, তারপরে কি পাই। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস 1855 সালে সাঁওতাল বিদ্রোহ নিয়ে দিয়েছে এখানে, ব্রিটিশদের বিরুদ্ধে এবং দেশীয় যোদ্ধার মহাজনদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছিল। সব বাদ্যযন্ত্রগুলো, বাবা এটা কত বড়, বাপরে বাপ। এই যে সব বাদ্যযন্ত্র নানা রকম, এর নাম চাং। সিঙ্গা করে বাজে, ওই পুরোনো, অনেক পুরোনো, অনেক ছবি আছে এখানে। আদিবাসী গ্রামের পটভূমি, আদিবাসীদের চাষাবাদ আছে, আদিবাসীদের গরু ফুটান, এই গরু ফুটান একটা হয়, এগুলো রয়েছে। ওদের ব্যবহার্য জিনিসপত্র নানা রকম, কাটারি। এই যে লাঙলের ফাল না, এটা এই লাঙলের ফালটা হচ্ছে এটা, টোটালটা নিয়ে লাঙল কত বড়। জোয়াল বলে, জোয়াল, বলদ দিয়ে জোয়ালটা নেই, এটা টোকা। এই যে বাবুই দড়ি তৈরি, এই যে ওখানে যে মোরগ লড়াই দেখানো। খেজুর গুড় তৈরিটা এবার মিস করলাম, মানে শীতের শেষের দিকে এসেছি, ওটা পাবো না। এই যে মুন্ডাদের গ্রাম, এরকম গ্রাম। দামিনীকোর দিকে চলছে পশ্চিম সাঁওতাল পরিবার, দেশে জঙ্গল হাসিল করে চাষের জমি করে বসতি স্থাপন। 1823 সালে দামিনীকর প্রতিষ্ঠা, যা বর্তমান পাকুড়, সাহেবগঞ্জ, রাজমহল অঞ্চল আছে। লর্ড কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল, মুখোশ, এই যে এগুলো শিলনোড়া, এটা হচ্ছে যে চাক্কি পিসিং আর কি, জাতা আর কি,
2 মানে বিয়ের সাজ নাকি নাকি না কিসের জন্য কে জানে, যেটা বুঝতে পারছি না অবশ্য। 3 করছে এই যে একটা গরুর গাড়ি, এখানে গরুর গাড়িটা এখানে রয়েছে, গরু তো আর দেখাতে পারবে না। আর এখানে সব ইতিহাসগুলো এখানে বর্ণনা করা আছে নানা রকম, আমি সব অতটা দেখাচ্ছি না ডিটেলে। ধামসা মাদল নাকি? ট্রাইবাল মিউজিয়াম দেখে বেরিয়ে যাচ্ছি, এরপরে জুতে যাব। জুটা 6টা অবধি খোলা থাকে, 5টা বাজে। এই যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি 9টা থেকে বিকেল 5টা, মার্চ থেকে অক্টোবর 9টা থেকে বিকেল 6টা। যা টিকিট 12 বছরের যদি 25 টাকা, আর 3 থেকে 12 বছর 10 টাকা দেওয়া আছে। এ বন্ধ হয়ে গেছে আর একটু। এই 6টা বাজতে 10 আমরা ঢুকলাম, চোখ মুখে যে চেয়ারে আছে। এই যে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, শেফালি হোমস্টে। আর এই যে গাড়ি আমাদের। এখন 6টা 36 বাজে। টি পয়েন্ট থেকে চা ফা ঢালছে, চা ফা খাবো। তারপরে স্ন্যাক্সটা ওটা বলতে হয় ওদের, এটা আলাদা করে বলতে হয়। লঙ্কা দিয়েছি দেখ, এই যে লঙ্কার সঙ্গে সসটা লেগে আছে, খাবো না? সস দিয়ে ভেজ পকোড়া। তুই খাওয়াচ্ছিস তোরটা তো দেখা। লঙ্কাটা খাবি নাকি? নমস্কার। 2018 সাল থেকে রাজ্য সরকারের কাছে একটা আবেদন করেছিলাম। 2019 সালে আমাদেরকে অনুমতি দেয় হোমস্টে চালাবার। শুরু করেছিলাম 2টো রুম দিয়ে। তখন কিন্তু এই পর্যাপ্ত থাকার ব্যবস্থা কিন্তু আমাদের এই জেলাতে ছিল না। আমি একটা কর্মজীবনের মধ্যে ছিলাম, অবসর নেওয়ার পর অবসর জীবনযাপন করছি এই হোমস্টেটা পরিচালনা করে। কিছু মানুষজন আমাদের কাছে আসেন, তারা এসে অন্ততপক্ষে আমরা একটা কনসেপ্ট নিয়ে চলতে চাইছি। সেই কনসেপ্টটা হচ্ছে এইরকম, বাড়ি থেকে বেরিয়ে মানুষ মনে করে আমার বাড়ির মতন একটা জায়গা আমরা খুঁজে পাবো। তার জন্যে মানুষ অনেক অর্থ ব্যয় করেও তাদের মনের মতন অনেক সময় হয়ে ওঠে না। আমি আমার স্ত্রী শেফালি সেন, যার এটা হোমস্টে, এমনভাবে আমরা চালাবো যাতে অন্ততপক্ষে মানুষ বাড়ি থেকে তার গ্রামের বাড়িতে আসছে এই অনুভবটা তিনি করতে পারেন। তিনি যখন যেটা চাইবেন, বাড়িতে যেমন চেয়ে পান এখানেও কিন্তু ওই রকম চেয়ে পাবেন। এই কথাটা কিন্তু আমরা সমস্ত ভ্রমণপ্রিয় মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। রুম কটা আছে মোটামুটি এখন? শেফালি হোমস্টের রুম হচ্ছে 4টে। একটা গ্রাউন্ড ফ্লোরে আছে আর 3টে ফার্স্ট ফ্লোরে আছে। তার মধ্যে ফার্স্ট ফ্লোরে একটা রুম এসি আছে আর 3টে রুম নন এসি আছে। আমরা চেষ্টা করছি এই সামনে গরমের সিজনটায় যাতে মানুষজন একটু ভালো করে থাকতে পারে, অন্তত এসির যাতে ব্যবস্থা করা যায়। এতদিন আমরা করে উঠতে পারিনি। এখানে যে কারেন্টের যে কানেকশন, সেখানে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাটা এখন অনেকটা কেটেছে। সবই কি ওই ট্রিপল বেডের রুম আপনাদের এখানে? আমাদের 4টে রুম ডবল বেড। আচ্ছা, কেউ যদি মনে করেন ডবল বেডে 3 জন থাকবেন, আপনারা ডবল বেডে 3 জন থাকতে পারেন। আর 2টো রুম আমাদের বড় আছে, একটা গ্রাউন্ড ফ্লোরে আর একটা ফার্স্ট ফ্লোরে। ওই 2টো রুমে এক্সট্রা বেড ওখানে দেয়া যায়। এক্সট্রা বেড মানে আপনার ম্যাট্রেস নয়, ক্যাম্প খাট আমরা ওখানে প্লেস করে দেবো। ধরুন অনেকে মিলে এলো, গ্রুপ করে এলো, সেক্ষেত্রে কি অ্যাকোমোডেশন 14 জনের বেশি আমরা এখানে অ্যাকোমোডেশন দেবো না। সিঙ্গেল যদি কেউ সোলো ট্রাভেলার, এখন তো সোলো ট্রাভেলারের যুগ, মানে একা একা ঘুরতে বেরিয়ে পড়ে অনেক। হ্যাঁ, আমরা দেবো না কেন, অবশ্যই দেবো। শুধু তাই নয়,
আমাদের এখানে যদি কাপেল আসে, কোনো আনম্যারিড আসে, পেপার যদি থাকে আমরা অবশ্যই থাকতে দেবো। ঝাড়গ্রামের উত্তর পশ্চিম দিকটা হচ্ছে বেলপাহাড়ি অঞ্চল, এটা ঝাড়খণ্ড সীমান্ত। আর ঝাড়গ্রামের দক্ষিণ দিকটা নয়াগ্রাম, রামেশ্বরের মন্দির, বাল্মীকি মুনির আশ্রম, যেটা হচ্ছে তপবন। এর পাশাপাশি আপনি ঝিল্লি পাখিরালয় এবং হাতিবাড়ি সুবর্ণরেখার ধারে একটা খুব ভালো স্পট। হ্যাঁ, গোপীবল্লভপুর হয়ে আপনাকে দুদিকেই যেতে হবে। নয়াগ্রাম যেতে গেলে প্রথম গোপীবল্লভপুর পড়বে। আপনি যদি আবার ঝিল্লি পাখিরালয়, হাতিবাড়ি যান তখনও আপনার গোপীবল্লভপুর হয়েই যেতে হবে। এটা গেল দুটো দিক, দুদিনে সারাদিনের প্রোগ্রাম। এবার ঝাড়গ্রামের স্থানীয় ভ্রমণ, লোকাল সাইট সিন, মা কনক দুর্গা মন্দির, চিল্কিগড়ের রাজবাড়ি, ক্রিস গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, মিনি জু। হ্যাঁ, একদম বাড়ির রান্নাঘর আর কি। এরপর আমরা হোমস্টের রান্নাঘরে গিয়ে মালকিন শেফালি সেনের সাথে আলাপ করলাম। সত্যি দুদিন ভালো থাকা খাওয়ার পাশাপাশি ওদের আতিথেয়তা ও আন্তরিকতার তুলনা নেই। এবং এই কথাগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নয়। 10টা প্রায় বাজতে চলেছে, আমরা খেতে চলেছি উপরে। এই আমাদের ঘর সুন্দরী 2, এটা হচ্ছে দোতলা, আর আমরা যাচ্ছি 3 তলায় আর কি। এটা ঘরটা এখানে, হ্যাঁ এখানটা ছাদ। রুটির সঙ্গে বেগুন ভাজা আছে, সবজি আছে, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা আর চিকেন আছে। চিকেন প্রত্যেকে আলাদা করে প্লেট দিয়েছিল। 2টো বাটি নিয়ে 3 জনে খেয়ে নেবো। সুসকাল, গুড মর্নিং। আজকে 27শে জানুয়ারি 2025, 7টা বেজে গেছে, 7টা 5 না 6। ঘুম থেকে উঠেছি একটু আগে, এখন ক্যামেরা অন করলাম। চা বিস্কুট বেশ একটা গুছিয়ে গেছে, দিয়ে গেছে বেশ একটা অথেন্টিক স্টাইলে। ঠান্ডা আছে কিন্তু এখানে ভালো, কলকাতার চাইতে। মানে আমাদের ওখানে সোদপুরে যে ঠান্ডা, তার থেকে এখানে ঠান্ডাটা একটু বেশি আছে। হ্যাঁ, আর ফাঁকা ফাঁকা জায়গা তো আশপাশটা প্রচুর গাছপালা। এখান থেকে বেরোচ্ছি 7:30 বাজে। এই চটপট করে চারপাশটা একটু ঘুরে দেখে আসি। আশেপাশের যে গ্রাম্য পরিবেশ একটা আছে, এদিকে গাছপালা। এই রাস্তাটা এই এদিকে চলেছে, এই সাইডটা। হ্যাঁ, এটা মনে হয় উইয়ের টিভি। কালকে একটা বড় উইয়ের টিভি দেখেছিলাম। এই জায়গাটা 4-5টা ফাঁকা, এগুলো মনে হয় প্রসেসিং করেছে মাটি ফাটিগুলো, না? বলবো না কালকে ড্রাইভার, যেগুলো জঙ্গল ছিল প্রচার আশপাশটা এরকম। সুন্দর লাল মাটির রাস্তা চলে গেছে, না? ঝরা পাতারা পড়ে রয়েছে, তার মাঝখানে ওর কুচি কুচি কি সব পাতা গজিয়েছে এখানে। এদের কুয়ো, কপি কল। অনেক বছর পর দেখলাম। আমার বাঁশ ঝাড় রয়েছে কিছু কিছু। ক্যাকটাস, অবাক হয়ে গেছে দেখো। এই যে খাবার দাবার, ব্রেকফাস্ট করছো? আচ্ছা ঠিক আছে। গ্রাম্য বাড়ি ঘর, এর মুরগির বাচ্চা।
ছাদের উপরটা কিভাবে ব্যবহার করা হয়েছে, এখানটা খোলা রয়েছে, সুন্দর লাগছে আশপাশটা, গাছপালা রয়েছে। ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, এদিকে ডিম সেদ্ধ, সঙ্গে লঙ্কাটা খুব কমন দেখছি, দুটো মিষ্টি, রসগোল্লা নাকি? হ্যাঁ। সুমন তোমার নাম তো? সঞ্জয়। অ্যাকচুয়ালি এটা ঘুগনি না, এটা মটর পনির। মানে এখানে পাখির ডাক শুনতে শুনতে খাওয়া, আশপাশটায় প্রাকৃতিক বাতাবরণ, তার মাঝখানে বসে ব্রেকফাস্ট করা দারুণ ব্যাপার। খুব ভালো কাটালাম কাল থেকে আজ পর্যন্ত, সব মিলিয়ে আর কি। মানে এই হোমস্টের ব্যাপারটা, খাওয়া দাওয়া, আন্তরিকতা, ব্যবহার অবশ্যই রেকমেন্ডেড। এই যে এখানে এই গাছগুলো রয়েছে, জাম গাছ, এটা কি আম? এটা আম্রপালি না? সব গাঁদা ফুল ফুটে রয়েছে। ও দার্জিলিং কমলা। দার্জিলিং কমলা। এটা আপনার এটা হচ্ছে আপনার এই মিষ্টি কামরাঙা। আচ্ছা। ওদিকে আপনার ডালিম পাচ্ছেন, ওদিকে একটা লেবু গাছ, হ্যাঁ, এদিকে আপনার এদিকে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই নাগপুরি কমলা, এখানে একটা আঙ্গুর গাছ, এখানে সিঙ্গাপুরি। আর এগুলো তো রঙ্গন, এগুলো সব চায়না রঙ্গন। আঙ্গুর গাছ কোথায়? এই যে লতা হয় না আঙ্গুর গাছ? হ্যাঁ, এই লতে লতি হয়েছে। ওই যে ওরে বাবারে, ওটা আঙ্গুর সবে হচ্ছে। এখানে একটা গন্ধরাজ, গাছটা একটু নাড়া দিলেই কিন্তু মানে সুন্দর একটা গন্ধ, সব চারা লাগিয়েছি আর এই জায়গাটা। এখানটা বারবিকিউ হয় না? কেউ যদি রাত্রে একটুখানি পরের বার এলে নেওয়ার থাকে, এখানে ওয়াইন ফাইন নিচ্ছে, একটু আনন্দ ফুর্তি করছে, গান বাজনা বাজাচ্ছে। হ্যাঁ, সেটা এখন তো বারবিকিউ সব জায়গাতেই হয়, এখানটা বারবিকিউ হয়। পরের বার এলে বারবিকিউ করবো এখানে। এলে না, আসতে হবে অবশ্যই, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসবো একবার বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে আসবো। এই টোটোতে যাচ্ছি, এই ভাই যাচ্ছে, ভাইয়ের নামটা বলে দাও। অনিল। হ্যাঁ, অনিল 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 অনিল। কয়েকটা জায়গা, 2-3টে জায়গায়, ওই জুতে যাবো, কোয়াবগা যাবো, আর কি সাবিত্রী মন্দির না? তো এখানে রেট চার্ট দেওয়া আছে আর টাইম শিডিউলটাও দেওয়া আছে। এই যে এই মোবাইলের কি চার্জ লাগবে নাকি? মোবাইল লাগবে না, ক্যামেরার চার্জ লাগে না? আচ্ছা, ক্যামেরার এটা দেখিয়ে দিচ্ছি এখানে। 3টে টিকিট দিন। অনলাইন কি হবে? ক্যাশে দিতে হবে। এই টিকিটটা 3 অ্যাডাল্টস 25 টাকা করে, দিনের টিকিট। খাওয়ার নিয়ে প্রবেশ করবেন না, মানে কেউ চাইলে অ্যাডাপ্ট করতে পারে না। আর এখানে রেটটা দেওয়া রয়েছে, অ্যানুয়াল দেওয়া রয়েছে, মান্থলি দেওয়া রয়েছে। কত রকমের পাখি আছে দেওয়া রয়েছে এখানে। কত রকমের পাখি না, অফিসিয়াল বড় স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। চৌবাচ্চা, ইন্ডিয়া, রোলার, অন্ধ্রপ্রদেশ, মানে এগুলো অফিসিয়াল বার্ড। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে হোয়াইট ব্রেস্টেড কিং, গুজরাট
গ্রেটার ফ্লেমিঙ্গো, হ্যাঁ, হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। আয় আয় আয়, যে নীলগাইটাই পাশে, এইটা যে নীলগাই দেখা যাচ্ছে, যে নীলগাইটা, যে নীলগাই আর ব্লু বুল এটাকে বলে। এই যে এখানে কত ফুলের, পুরো ফুলের বাগান। এই জায়গাটা গাঁদাগুলো দারুণ লাগছে। এই যে তার মধ্যে যে জবা ফুল, এই যে কত পাতা পড়ছে, এই যে পাতা পড়ছে। স্পটেড পন্ড টার্টেল, বাঘ কাঠুয়া বা কালো কাঠা, রোদ পোয়াচ্ছে পাড়ে অনেকগুলো। এই যেখানটা রয়েছে, জানি না কি আসছে। এই জলেও অনেকগুলো সাঁতার কাটছে, অজস্র। ওই এখানটায় ছোট্ট মতো এই পন্ড মানে এই করে রেখেছে, এর মধ্যে অনেকগুলো সাঁতার কাটছে। ভারতীয় তারকা কচ্ছপ, হ্যাঁ, ভারতীয় তারকা কচ্ছপ বা ইন্ডিয়ান স্টার টর্টোয়াইজ, সাদা সাদা একদম, মাটির সঙ্গে মিশে গেছে, মাটির রঙের সঙ্গে। শিলা কচ্ছপ কিন্তু এখানে আছে কি সব কিছু, এগুলো দূর বলি, দূর। এই যে একদম ছোট, একদম মিশে আছে জল 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 আর এর কালার, একদম ছোট্ট ছোট্ট একটু একটু। এগুলোই শিলা কচ্ছপ, মানে পাথরের মতো আর কি দেখতে লাগে। বেশি নেই দেখছি, 2-3টেই রয়েছে ছোট ছোট, দেখা যাচ্ছে তো। ওই যে নড়ছে একটা হচ্ছে উপরে রয়েছে, এই একটা উপরে, এই এইটা উপরে রয়েছে, আর একটা নিচে রয়েছে। চলে যায়, আমার ছায়া পড়ে যাচ্ছে। এই এই মনিটর, ওয়াটার মনিটর লিজার্ড বা গোসাপ। এই যে তো ডাইনোসর লাগছে দেখতে। এই যে এইটা একটা মোটা একটা রোগা, কি সুন্দর খাট করা, লরেল এন্ড হার্ডি। তাই হবে, কত বড় ল্যাজ। এই যে ডিয়ার লেপার্ড এদিকে আছে, চেয়ারগুলো দেওয়া আছে। স্লথ ভাল্লুক, এই যে এটা the official state flower of state and union territories of India, বিভিন্ন অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর থেকে শুরু করে এই যে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে শিউলি। কি আছে এখানে? কুমির। এখানটা একটা বাঁশ টুকরো টুকরো করে কেটে তুলেছে, সুন্দর। এই গেটটা সুন্দর করেছে, বেশ গাছের গুড়ি কাটা অংশ এরকম ভাবে করা। এই যেখানে কিছু ফুল, পিটুনিয়া ফুল, একটা স্রোত মতো যায়, পিটুনিয়া। জঙ্গল, ফটো টটো তুলতে পারে এখানে। এই আর কি, এখানটায় শেড রয়েছে, ওখানে শৌচালয় আছে আলাদা করে।
এই হায়না দেওয়া রয়েছে, কিন্তু হায়না দেখা যাবে বলে মনে হয় না আমার। এই যে হায়না এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে চুপচাপ। এখানে একটা রয়েছে আর ওপাশে একটা রয়েছে, ওই যে ওখানে একটা দেখা যাচ্ছে। এই যে এটা তাও একটু মুখ টুক তুলে তাকাচ্ছে। এই শিয়ালটা দেখছে, ওই যে ওই যায় না, না ঘুরে আবার চলে এলো। ওই যে একটা আসছে শিয়াল, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, ওরকমই তো করে। পুকুরটাকে চার থেকে গোল গোল ঘিরছে। ইন্ডিয়ান উলফ পরে লেখা আছে, ভারতীয় নেকড়ে। এই যে অনেকটা ওগুলোর মতোই তো নাকি? শান্তশিষ্ট। এই যে জঙ্গল ক্যাট বা জঙ্গলি বিড়াল বলছে এখানে। হ্যাঁ, এই যে একটু আবছা হবে, ঘুরছিল বসে পড়লো কি। স্টেট ট্রি, বিভিন্ন রাজ্যের যে গাছ আর কি, গাছ যেমন অন্ধ্রপ্রদেশের নিম, হরিয়ানার অশ্বত্থ, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে ছাতিম। এই যে মেছে বিড়াল বা বাঘরোল বা ফিশিং ক্যাট। এই যে এমনভাবে দাঁড়িয়েছে না, পোজ দিচ্ছে। একটুখানি ইনজিওর্ড আছে, ঠিক মতো হাঁটতে পারছে না। হ্যাঁ, একটু অসুস্থ মনে হচ্ছে। আগ বলে ভুল করে অনেকে, একটু অন্ধকার অন্ধকার আসছে এই আর কি। এটা বাবা কি গন্ধ। এই যে এখানে শকুন, হোয়াইট রাম্পড ভালচার হচ্ছে মনে উপরে নাকি? ওই যে উঠলো, ওই যে বাহ বিশাল দাঁড়ানো তো শকুন। এটা এখানকার বাজ পাখি লেখা, শকুন। বাজ পাখিও আছে, এই যে বাজ পাখি, বাজটা উপরে বসে আছে, ওই উপরে, ওই যে উপরে এই আলোর জন্য, সূর্যের আলোর জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দূরে একটা আছে, ওই যে দূরে অসমিয়া বানর। এই বাদরটা শুয়ে রয়েছে, বাদরটা ঘুমিয়ে রয়েছে, রোদের মধ্যে আরাম করে ঘুমোচ্ছে। কিছু ক্যাকটাস রয়েছে দেখতে পাচ্ছি, এই যে টবে সাজানো। এটা রেপটাইল হাউস, দেখি কি দেখা যায়। স্পেকটাকেলড কোবরা, নাজা ওই যে এখানে একটা রয়েছে। হ্যাঁ, শীতকালে তো সাপ এরকম শুয়েই থাকে। বাবা কি নাদুস আমাদের এখানে দেখা যায়। এই যে পাইথন, রকের উপরে শুয়ে আছে, মুখটা বার করা দেখেছিস? হ্যাঁ, মুখটা বার করে গেছে, এমন ভাবে পেঁচিয়ে রয়েছে, মুখটাকে বার করেই রয়েছে। বাচ্চা এরকম হরিণগুলোই কাদা মারছিল। আর ওই দূরে একটা আছে, ওরকমই একটা হরিণ মনে হয়, কাদা। স্পটেড ডিয়ার, ও খেতে দেবে। সব ওদিকে যাচ্ছে, এখন খাওয়ার সময় হয়ে গেছে ওদের, এখন সব চলেছে ওদিকে। পাতায় মুখ ঢেকে গেছে ওদের। এখানে 10 টাকা পার্কিং ফি দিয়ে দিলাম। চিড়িয়াখানায় ঘুরতে প্রায় ঘন্টা 2 লেগে গেল। দুপুর 12:30টার পর রওনা দিলাম খোয়াবগাঁয়ের দিকে, দূরত্ব 4.5 কিলোমিটার। ছোট কাজু গাছ।
চলে এসেছি আমরা খোয়াবগাঁ। এখানে সব টায়ার বোতল ইত্যাদি দিয়ে এই যে গেটের মতো করেছে এই জায়গাটা। এই দিকটা জঙ্গল দেখো, ওখানে লেখা আছে গ্রামের সাহায্য দিয়ে ছবি করবেন, অফিস শৈল্পিক খোয়াবগাঁ বা লালবাজার। হ্যাঁ লালবাজার না পরিচিত। আগত সকল পর্যটকদের প্রতি বিনীত আবেদন, দয়া করে নিমন্ত্রণ। আচ্ছা, অনুমতি অবশ্যই প্রয়োজন। আচ্ছা আচ্ছা, দেওয়া আছে নিয়মগুলো। এ পার্কিং করা যায় এই সাইডটা, মানে ভিড় ফির হলে তখন ওই দিকটা। এখানে কোথায় অফিস, কোথায় এই বোতল? এই যেখানে ছবি টবি করা আছে। আমরা যাবো অফিস ঘরে যাব, আমরা অফিস ঘরে আগে যাবো। অফিস ঘরে গিয়ে যে সুন্দর করে করা আছে, আসবো এখানটা, পারমিশনটা নিয়ে আসি। তারপরে জলের ট্যাঙ্কটাকেও রং করে দিয়েছে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাদুর, তারপরে অপু দুর্গা নাকি, অপু দুর্গা খোয়াবগাঁ লেখা। বাহ, ভালো আইডিয়া, নানা রকম আছে। ওই যে শৈল্পিক আছে, 50 থেকে শুরু, এবার যে যেমন খুশি হয়ে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, সেটাই, বুঝতে পারলি? যে যেরকম পারে 50 থেকে শুরু করে আমরা 100 টাকা দিয়ে দিলাম ভিডিও করব বলে। শ্রী মৃণাল মণ্ডলের ভাবনা ও চালচিত্র একাডেমির পরিচালনায় 2018 সাল থেকে ঝাড়গ্রাম জেলার লালবাজার গ্রামটাতে খোয়াবগাঁ প্রকল্পের কাজ চলে। খোয়াবগাঁ হচ্ছে এই প্রকল্পটার নাম। জীবনের মান উন্নয়নের জন্য শিল্পকর্ম প্রশিক্ষণের কাজ শুরু করে এবং তারপর থেকে এই সমস্ত ব্যাপারটা রয়েছে, এখানে লেখা রয়েছে। ব্যানার রয়েছে, সৌরভ সি। ও আপনার নাম কি? নবীন আহিরি। হ্যাঁ, নবীন আহিরি। নবীন আহিরি। আচ্ছা আচ্ছা, আপনি এই গ্রামের বাসিন্দা আর কি? আমাদের এইখানে তো বাড়ি। আচ্ছা, খুব ভালো লাগলো, আমরা শুনেই তাই ঠিক করেছিলাম যে আসবো। খুব সুন্দর, একদম অন্যরকম। কোথায়? ওদিকটায়? এইখানে এই কাপগুলো কিরকম দাম আছে?
শিল্পকর্মগুলো তৈরি হয় তার হাতিয়ার আর কি। পবিত্র মাতৃমন্দির ঝাড়গ্রাম রাজ পরিবারের আর কি। রাজস্থানের সামন্তরাজ শ্রী সর্বেশ্বর সিংহ পুরীর জগন্নাথ দর্শন করে ফেরার কালে ঝাড়িখণ্ডের জঙ্গলমহলে কোনো অলৌকিক কারণে থেকে যান। তৎকালীন মাল রাজাকে পরাজিত করে মল্লদেব উপাধি নেন। পরে স্বপ্নদৃষ্ট হয়ে প্রস্তর নির্মিত দেবী মন্দিরটি স্থাপন করেন। এইটা আর কি, এর পেছনে ইতিহাসটা আর কি আছে, এটা পড়ে নেওয়া যাবে। এখানে বাংলা, এখানে ইংলিশে দেওয়া আছে, পুরোটা দিয়ে দিলাম। বাহ, ফুল করেছে এই দুপাশে, ফুলের শাড়ি। তো মা আসতে পারতো তো, বলি কাঠগুলো রয়েছে, এটা এটা দুটো বলি কাঠ এই ছবি বাগানের মধ্যে প্রবেশ মিশেছে নিশ্চয়ই। ওই দিকেও সুন্দর ফুল আছে, ফুলে ফুলে ভর্তি তো। মন্দিরের স্ট্রাকচারটা মূল চত্বরটা, এটা সাবিত্রী নাম, কিন্তু দুর্গার প্রতিমূর্তি, তাই তো? ঘুরে আসা যাক। এখানে যজ্ঞের কাঠ, হ্যাঁ দারুণ। মন্দিরটা কিন্তু পুরনো, ঐতিহাসিক, মানে শুধু ধর্মীয় কারণে নয়, ঐতিহাসিক কারণে এর গুরুত্ব আছে। সম্ভবত মাকড়া পাথরের তৈরি এগুলো। হ্যাঁ, ইয়ে বিষ্ণুপুরের যে মন্দিরগুলো যেরকম ওরকম ছিল। হ্যাঁ, মা আসতে পারতো, এলো না কেন? কিন্তু এই মূল স্ট্রাকচারটা অনেক পুরনো। এরপর ঝাড়গ্রাম স্টেশনের কাছে একটা খাবারের হোটেল থেকে লাঞ্চ করলাম। তারপর পাঁচপাথার মোড় থেকে কলকাতার বাসে উঠলাম। ঝাড়গ্রাম থেকে দুপুর 3:40 ছাড়লো। এই বাসটায় উঠলাম, এটা করুণাময়ী যাবে। তো আমাদের 3 জনের 132 টাকা করে পড়লো, 396 টাকা। এটা করুণাময়ীর বাস। শিয়ালদহ পৌঁছতে 5.5 ঘন্টা লেগে গেল।